আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মিস পাসরন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তাওয়া চিকেন ফ্রাই রেসিপি। এই তাওয়া চিকেন রেসিপিটি কিন্তু আমি মাটির চুলোয় করব। এতে করে তাওয়া চিকেন থেকে অতুলনীয় স্বাদ ও স্মেল পাওয়া যাবে। চলুন তাহলে আর দেরি না করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাওয়া চিকেন ফ্রাই বানানোর রেসিপিটি। তাওয়া চিকেন ফ্রাইয়ের জন্য প্রথমে আমি সবগুলো চিকেনকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এবার চিকেনের পিসগুলোকে ছুরির সাহায্যে কেচে নিতে হবে। আমি যেভাবে কেচে নিচ্ছি আপনারাও ঠিক এভাবেই কেচে নেবেন। সবগুলো চিকেনের পিস ভালোভাবে কেচে নেওয়া হয়ে গেছে। এবার এই চিকেনের পিসগুলোকে ম্যারিনেট করতে হবে। চিকেনগুলোকে ম্যারিনেট করার জন্য প্রথমে একটি বাটিতে পরিমাণ মতো টক দই নিয়ে নিয়েছি। এবার তার ভিতরে আগে থেকে ব্লেন্ড করে রাখা কাজু ও কিশমিশ, টমেটো পিউরি, পরিমাণ মতো বিট লবণ, নুন, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, গরম মশলা বাটা, 2 চামচ মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, চাট মশলা, সয়া সস, কর্নফ্লাওয়ার, লেবুর রস ও সামান্য তেল দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিক্স করতে হবে। মশলার উপকরণগুলো আমি হাত দিয়েই ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন তাওয়া চিকেনটি খেতে কতটা সুস্বাদু হবে। মশলাগুলো ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার এই মশলার ভিতরে চিকেনগুলোকে দিয়ে ভালো করে মশলাগুলো চিকেনের গায়ে মাখিয়ে নিব। এরকম আরও মজার মজার রেসিপি আপনারা আমার চ্যানেল পেজে পেয়ে যাবেন, চাইলেই দেখে নিতে পারেন। এই জন্য আমার চ্যানেলটিকে আপনাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে করে যে কোনো নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। এবার এই ম্যারিনেট করা চিকেনগুলোকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আধ ঘন্টা পরে ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। চিকেনগুলোকে যেহেতু আমি ভালো করে কেচে নিয়েছিলাম, তাই চিকেনগুলোর ভেতরে মশলাগুলো ভালোভাবে ঢুকেছে। এবার এই চিকেনগুলোকে ভাজার জন্য তাওয়ায় পরিমাণ মতো তেল দিয়ে তেলসহ তাওয়াটি ভালো করে গরম করে নিব। আমার এই তাওয়া চিকেন বানানোর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এটি বাড়িতে অবশ্যই ট্রাই করে লাইক দিয়ে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের বানানোর রেসিপিটি কেমন হয়েছে। তেলটি ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এবার এক এক করে চিকেনগুলোকে তাওয়ার ভেতরে দিয়ে দিব। এই তাওয়া চিকেন ভাজার সময় আমি চুলার আঁচটি কেমন রেখেছি আপনারা দেখেই বুঝতে পারছেন। বেশি হাই করে রাখবেন না, তাহলে চিকেনগুলো পুড়ে যাবে। চিকেনগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য চিকেনের উপর ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। এবার অপেক্ষা করব চিকেনের এক পাশ ভালোভাবে হওয়ার জন্য। চিকেনের উপর থেকে ঢাকনাটি সরিয়ে দিচ্ছি। আমি মাঝে একবার চেক করেছিলাম, মাশাআল্লাহ চিকেনের কালারটি অনেক সুন্দর এসেছে। সবগুলো চিকেন উল্টে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। সারাদিন রোজা রাখার পরে এরকম একটি লোভনীয় রেসিপি আপনারা আপনাদের ইফতারিতে রাখতে পারেন। আমি মাঝে একবার চেক করে নিয়েছিলাম, চিকেনগুলো সিদ্ধ হয়ে নিচ থেকেও ভালোভাবে হয়ে গেছে। এবার সবগুলো চিকেন নামিয়ে নিচ্ছি। আমি আরও দুটো চিকেন একইভাবে ভেজে নেব। এই চিকেনগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আগে যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেই চিকেনগুলো এই চিকেনের সাথে রেখে দেব। চিকেনগুলো যেই মশলাগুলোতে ম্যারিনেট করেছিলাম সেই মশলাগুলো চিকেনের উপর থেকে ভালো করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখানে আমি তেলের সাথে ঘি অ্যাড করে উপর দিয়ে দিচ্ছি। এতে চিকেন থেকে চিকেন ও ঘিয়ের কম্বিনেশনে একটা সুন্দর স্মেল আসবে। আমি মাঝে একবার চেক করে নিয়েছিলাম। আমি চুলোর জালটি নিভিয়ে রেখেছি, যেহেতু কয়লা দিয়ে করেছি তাই কয়লার তাপেই বাকিটা হয়ে গিয়েছে। আপনারা চুলোয় করলে চুলোর আঁচটি মিডিয়ামে রেখে 5 থেকে 6 মিনিটের জন্য রেখে দিবেন। এবার মশলাগুলো সবগুলো চিকেনের গায়ে ভালো করে মাখিয়ে নামিয়ে নিচ্ছি। এই তাওয়া চিকেনগুলো আপনারা পোলাও বা বাড়িতে তৈরি করা রুটির সাথেও খেতে পারেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।